Hello everyone, welcome back to a new vlog of Beyond Polo. তো এখানে দেখতেই পাচ্ছ আমি একদম সাজিয়ে ফেলেছি হ্যাপি বার্থডে। তো কার বার্থডে এটা গেস করো দেখি। আর এদিকে আমার কাজ এখনো চলছে, বাজে হচ্ছে গিয়ে 7:30, এখনো শেষ হয়নি। আজকে অনেক লেট হচ্ছে যেহেতু ফ্রিল্যান্সিং এর একটা কাজ আছে। এই যে বাজে এখন 9:30, আমার এই কাজ শেষ হলো। এখন যাব একটু রান্নাঘরে, রান্না করব। চিংড়ি মাছ আছে, আমি এখন বানাবো তেল চিংড়ি। এতে লাগে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদাও সামান্য দেওয়া যায়, আর লাগবে হচ্ছে 5 ফোড়ন, তেল, লঙ্কা, নুন, হলুদ, ব্যাস। তো এই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এবারে এখানে পেস্ট করে ফেলেছি পেঁয়াজটা, রসুনটা। এই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে দিলাম। এটা আরো ভালো করে কাচিয়ে কুচিয়ে পরে দেবো। এবারে আমি এখানে দেবো হচ্ছে নুন আর হলুদ। এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবারে এই যে 5 ফোড়ন দিচ্ছি, সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কালারের জন্য, যাতে দেখতে ভালো লাগে, একটু কালারের জন্য এই দিয়ে দিলাম। ঠিক আছে, বন্ধ করে দাও। এবার আমি দিচ্ছি তেল, সামান্য তেল দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার এটাকে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আলো আসছে তো, দেখা যাচ্ছে তো। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে রান্নাটা হবে। তো আমি গ্যাসটা দেখো একদম মিডিয়ামে করে রেখেছি। দেখা যাচ্ছে তো। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, ভালো করে সব মিক্স করে। এবারে আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা আমি হতে দেবো 10 থেকে 15 মিনিট। রান্নাটা তার মধ্যেই হয়ে যাবে। এটা হোক, পরে আবার দেখাবো। দেখে দাও। এদিকে তো আমার তরকারি গরম হচ্ছে। এটা হচ্ছে আজকে হয়েছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আর এইবারে আমি ঢাকনাটা সরিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, ফুটছে। একটু নাড়া দিয়ে দেবো ব্যাপারটাকে, নাড়াচাড়া করে একটু হোক। আর 5 মিনিট মতো হবে, তারপর নামিয়ে ফেলবো। তো রান্না কিন্তু অলমোস্ট ডান। এবারে নামিয়ে ফেলবো। হাহা, দেখতে কেমন লাগছে? উফ, সেই টেস্ট। এটা গরম ভাত দিয়ে যা লাগবে না ব্যাপারটা। তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করবে। খুব ভালো করেছিস। কেমন হয়েছে? ভাত দিয়ে কেমন লাগছে? গরম ভাত দিয়েই তো ভালো। আর বাবা তো ওদিকে রুটি খাচ্ছে। বাবা যেহেতু রাতে ভাত খায় না, রুটি থেকে ভাতই ভালো। গরম ভাত, গরম ভাত দিয়ে এটা ভালো হয়। রুটি আমাকে তো ভাত রাতে খেতে দেয় না। রাতে রুটি ঠিক আছে, একদিন সকালে বানাবো, ভাত দিয়ে খাবে। দুপুরে ভালো, দুপুরে ভালো গরম ভাত। এমনি ঝাল নুন সব ঠিক আছে? নুন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমার খাওয়া দাওয়া ডান। এবার ওপরে চলে এসেছি আসল কাছে, যেটার জন্য আমি আজকে সারাটা দিন খুব এক্সাইটেড। ভাবছি কখন কাজটা শেষ হবে, কিন্তু মানে 9:30 বেজে যাচ্ছে, তাও শেষ হচ্ছে না, আজকে একটু ফ্রিল্যান্সিং এর কাজ ছিল, দেখে দেরি হয়ে গেছে। তো যাই হোক, শেষ আর হচ্ছে না, কখন আমি যাই হোক। 10:30 বাজে, আর 1.5 ঘন্টার মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে। কালকে পাপার বার্থডে, ঠিক আছে? তো আমি এই ঘরটা এখন সাজাবো। সাজিয়ে ঠিক রাত 12টার সময় একটা বাহানা দিয়ে বাবাকে ডেকে আনবো উপরে, দিয়ে চমকে দেবো একদম, জাস্ট সারপ্রাইজ হয়ে যাবে।
সারপ্রাইজ হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে সব রেডি করে রেখেছি। এই যে টুনি, আর এই যে বেলুন আছে, সব এগুলো রেডি করে রেখেছি। এবার বেশি কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি। বেশি ফোলাবো না, যদি ফেটে যায়, আর ফেটে গেলেই কিন্তু নিচে আরেকজন বুঝতে পেরে যাবে কি করছি ওপরে। আচ্ছা, আমি অনেকগুলো বেলুন ফুলিয়ে ফেলেছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, এতগুলো ফুলিয়েছি। আর এখানে আমি কই গেল, এই যে দিয়েছি। এবার কি করব, এখান থেকে একটা দুটো বেলুন নিয়ে এটার পাশে লাগাবো আর টুনি লাগিয়ে দেবো। হাতে একদম সময় নেই, 11টা বাজতে চললো। মানে এইটুকু টাইমের মধ্যে যে কি করে আমি ফিনিশ করব বুঝতে পারছি না। সব হয়েছে আমার এই কাজের জন্য। এই কটা তো ফোলালাম, আর কি ফোলাবো? আর একটা হোয়াইট ফোলাই তাহলে। তো এদিকে দেখো, আমি মোটামুটি ওটা সাজিয়ে ফেলেছি, হ্যাপি বার্থডে। আর দেওয়ালে বেশি বেলুন ফেলুন লাগাচ্ছি না। এইখানে যে কটা বেলুন আছে এগুলো খাটেই থাকবে। আর এদিকটার অবস্থাটা একবার দেখো, ইস, মানে কি বলবো। যাই হোক, এগুলো সব আমি এখন গুছিয়ে রাখবো, রেখে দেন আমি ওপরে কেকটা আনবো। এখন কটা বাজে? বাজে হচ্ছে, বেশি বাজে না, 11টা 5 বাজে। তো কেকটা আনবো একটু পরে। আর এই বেলুনগুলো এখানেই থাকবে, আর ওই প্যাকেটগুলো গুছিয়ে রাখতে হবে আপাতত কষ্ট করে। চলো ঝটপট করে ফেলি। আর এইটা বার্থডে বয় পড়বে মাথায়, হে 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 হে। তো আমি কিন্তু টুনিটাও লাগিয়ে দিয়েছি, আর এদিকটাও কিন্তু পুরো গুছিয়ে ফেলেছি। এবার জাস্ট বেলুনগুলোকে ঠিকমতো অর্গানাইজ করতে হবে, আর নিচ থেকে কেকটা আনতে হবে। ও দাঁড়াও, তোমাদের একটু টুনিটা জ্বালিয়ে দেখাই, নাহলে তো তোমরা বুঝতেই পারবে না। হা, এই লাইট অফ, ইয়ে। খুবই সিম্পল, খুবই মিনিমাল। আমি এটুকুই পারলাম। আমার ইচ্ছা ছিল আজকে খুব ভালো করে সাজাবো, কিন্তু সেটা আমি পারলাম না, একদম সময় পেলাম না। এইটুকুই যা সাজিয়েছি। এবার বিছানাপত্র একটু ঠিক করতে হবে, বিছানাটাও কুচকে ফুচকে রয়েছে, এটা একটু ঠিক করতে হবে। আর কি, আর কেক আনবো, আর বেলুনগুলোকে অর্গানাইজ করবো, ব্যাস। লা লা। এবার বলো কেমন লাগছে? আমি এদিকে সব গোছগাছ করে ফেলেছি, এদিকে বিছানাটাও পরিপাটি একদম করে ফেলেছি, অল সেট। জাস্ট কেকটা আনবো। এইমাত্র নিচ থেকে ঘুরে এলাম, দেখছি বাবা শুয়ে শুয়ে টিভি দেখছে। তো ওপরে এলাম এখনই, এখন বাজে হচ্ছে 11টা 50। এই যে 11টা 50 বাজে। তো আমি নিচ থেকে প্লেট সেট নিয়ে চলে এসেছি, কেকটাও দেখো নিয়ে চলে এসেছি। এবার প্লেটে রেখে দেবো, দিয়ে ভালো করে ডেকোরেট করে তারপরে একটা বাহানা দিয়ে ডাকবো। আর এই যে কেক রেডি। আমি কেকটা নিয়ে নিয়েছি কিন্তু দুপুরবেলায়। আর এদিকে তো সব রেডি করেই রেখেছি, বাক্সটা এখানে রেখে দিই এর উপরে। কেকটা কেমন হয়েছে, কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো, ছোট্ট আমি পাপার কোলে, হে 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 হে, ঠিক এইভাবেই ছোটবেলায় কোলে উঠতাম। কিন্তু আমার মুখের মধ্যে সবুজ রংটা চলে এসেছে। ঠিক আছে, যাই হোক, কেকটা ওভারঅল খুব কিউট দেখতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ সঙ্গীতাকে। এই কেকটা আমি নিয়েছি কেক হাউস থেকে। কেক হাউস হচ্ছে সঙ্গীতার ব্র্যান্ড, খুব ভালো কেক বানায়। কেকটা চকলেট ফ্লেভারের আছে। আর এখন কটা বাজে দাঁড়াও দেখি, 11:54 হয়ে গেছে। শিগগির বাবাকে ডাকতে হবে এবারে। কেমন লাগছে আমাকে? আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। বাবা, বাবা, আরে আমার ঘরে বিড়াল এসেছে,
তাড়াতে পারছি না, এখানে বসে আছে, শিগগির আসো। কি হলো? বিড়াল ঢুকেছে। বিড়াল বিড়াল ঢুকেছে? হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে ঢুকে বসে আছে। ওইটা এটা 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 নিমু। হ্যাঁ, এটা ছোটবেলায় আমি। এটা ছোটবেলায়? হ্যাঁ। আচ্ছা, বাস। বাবা ছোটবেলায় ছোটবেলায় কোলে নিতে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই যে সব রেডি, এবার কেক কাটবেন। মাথায় টুপি পরে রেডি একদম। আর ছুরিটা কই? ছুরিটা, ও ছুরিটা এখানে, দাঁড়াও না। হে আগে ফু দেবে, ফু দাও আগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়াও, এবার কেকটা খাবো। এবার আর একটু বাবাকে খাইয়ে দিই। দাও, ওয়েট, এটা ধরো তো বাবা ফোনটা, এইদিকে এইভাবে ধরো। খাও খাও। ভালো কেকটা, ভালো চকলেট কেক। কেকটা কিন্তু এটা ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। তাহলে আমাদের বার্থডে সেলিব্রেশন হয়ে গেল। রাত 12টায় সারপ্রাইজ দিলাম, এটা বাহানা করে। আমার তো কেকটা খুব ভালো লাগে, কেকটা যেরকম টেস্ট সেরকম ডিজাইন। আমি পাপার কোলে বাবা ভালো কেক, স্মল মি। এই যে একা একা খাচ্ছে। ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। আবার এবার নিচে চলে যাবে, শুয়ে পড়বে। আবার এই সোয়েটার ফোয়েটার পরে কিন্তু শুয়ো না। না বাবা, সব খুলে দিচ্ছি। ঠিক আছে, চলো। বাবা তো নিচে শুতে চলে গেল, এবারে আমি কি করছি সেটা তোমাদের দেখাই। কেকটা পুরোটাই খেয়ে ফেলি, এত ভালো বানিয়েছে, মানে প্রত্যেকটা বাইরে চকো চিপস। এত সুন্দর বানিয়েছে কেকটা, দারুণ। টু গুড সঙ্গীতা, মানে কোনো কথা হবে না। দাঁড়াও খেয়ে নি। ও হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে প্রত্যেক বছরই এরকম সুন্দর করে সাজাই, কিন্তু এবছর সাজানোটা খুব মিনিমাল হয়ে গেছে, খুব কম সাজানো হয়ে গেছে, যেহেতু সময়টাও খুব কম পেয়েছি। অন্যান্য বার তো একদম সকাল থেকে সাজানো শুরু করি, কিন্তু এবার সেটা একদম পসিবল হয়নি, যেহেতু সারাটা দিন আমি ব্যস্ত ছিলাম ওই জন্য। তো আগের বছরে যে সাজিয়েছিলাম, আগের বছর তো পুদি ছিল, তারপর আমার ফ্রেন্ড সম্রাজ্ঞী ছিল, তো আগের বছর আরো সুন্দর সাজিয়েছিলাম, ওরাও এসেছিল, বেশ ভালো মজা হয়েছিল আগের বছর। তো সেই আগের বছরের কিছু ফটো তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখে নাও। আর পহু ঘুমিয়ে পড়েছে, 12:30 যেহেতু বেজে গেছে, পহু একদম তাড়াতাড়ি 11টার সময় শুয়ে পড়ে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওই জন্য পহু আর আসতে পারেনি। কালকে সকালে পহুকে কেকটা দিতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। সবাই পাপাকে হ্যাপি বার্থডে জানিয়ে দিও, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, হ্যাপি বার্থডে।